আসসালামু আলাইকুম। আপনাদের সাথে অনেক তো পিঠার ভিডিও শেয়ার করেছি কিভাবে আপনারা পিঠা বানাবেন আমাদের এলাকার পিঠাগুলো। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি এই পিঠাগুলো ভাজা কিছুটা ট্রিক্স। অনেকেই বলেন পিঠা ভাজতে গেলে আপনাদের পিঠা একটু লাল হয়ে যায়, ঠিকঠাক মতোই ফুলে ওঠে না। তো আজকে আপনাদেরকে আমি বলে দিই যে আপনারা পিঠাগুলো কীভাবে ভাজলে একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। পিঠাগুলো ঠিকঠাক মতো যেন ফুলে ওঠে তার জন্য দরকার একদম মচমচে পিঠা। তো আপনার রোদে শুকানোর সময় অবশ্যই পিঠাগুলো একদম মচমচে করে তারপর পলিথিনে রেখে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন। বা পলিথিনে যদি আপনারা খুব ভালোভাবে বাতাস বের করে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক দিন ভালো থাকবে। আর তেলে ভাজার ক্ষেত্রে আপনারা চুলাটা খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে পয়সা পিঠাগুলো আছে এগুলো কিন্তু একদম লাল হয়ে যাবে। প্রথমে আপনারা একটু হালকা আঁচে তেলটা খুব বেশি গরম করে নেবেন। যখন তেলটা অনেক গরম হয়ে যাবে তখন কিন্তু আপনারা মিডিয়াম আঁচে দিয়ে রাখলেই আপনার তেলের যে গরমটা আছে এই গরমে কিন্তু পিঠাটা হয়ে যাবে। আর চুলা যদি একদম লো হিটে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো একটু শক্ত থাকবে, মচমচে বা একটা ক্রিপসি ভাব হবে না। আর সিরিঞ্জ পিঠা পয়সা পিঠা এগুলো এমনিতেও খাওয়া যায়, আপনারা চাইলে ঝাল দিয়ে খেতে পারেন, আর চাইলে আমার মতো এরকম গুড়ের শিরা দিয়ে খেতে পারেন। আর এই গুড়ের শিরাটা যদি আপনি অল্প করে দেন তাহলে কিন্তু পিঠাগুলো মচমচেই থাকবে, চুপসে যাবে না। আর চাইলে কিন্তু এরকম একটু টমেটো তরকারি ঝোল দিয়েও খেতে পারেন, এটাও কিন্তু খেতে বেস্ট লাগে, খুব ভালো লাগে। সবসময় তো আপনারা একটু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খেয়েছেন, তো এবার একটু নতুনভাবে ট্রাই করলেন আমার দেখানো পদ্ধতিতে। আপনারা একটু চাইলে টমেটো তরকারি ঝোল বা যে কোনো টক তরকারি দিয়ে খেতে পারবেন, আর না হয় চিনি বা মিষ্টি শিরা দিয়ে খেতে পারেন, আর এমনিতেও খেতে পারেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।